স্বামী বিবেকানন্দ তার জীবদ্দশায় বহুবার কৃষ্ণনগর ভ্রমণ করেছিলেন। 1897 সালের ডিসেম্বর মাসে তিনি কৃষ্ণনগরের গুরুদাস চ্যাটার্জির বাড়িতে কিছুদিন অবস্থান করেছিলেন। এই সময় তিনি কৃষ্ণনগরে বিভিন্ন সভায় বক্তৃতা দেন এবং স্থানীয় জনগণের সাথে আধ্যাত্মিক বিষয় আলোচনা করেন। একদিন কৃষ্ণনগরের একটি সভায় স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে কিছু উগ্রপন্থী তাকে বাধা দিতে চেষ্টা করে। তারা স্বামীজির ধর্মীয় বিশ্বাসের সমালোচনা করে এবং তাকে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিরুদ্ধে কাজ করার অভিযোগ আনে। স্বামীজি অত্যন্ত শান্তভাবে তাদের প্রশ্নের উত্তর দেন। তিনি তাদের বলেন যে ধর্মের নামে কোনো ভেদাভেদ করা উচিত নয়। সকল ধর্মই ঈশ্বরের কাছে পৌঁছানোর বিভিন্ন পথ। তিনি আরও বলেন যে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ এবং তিনি সর্বদা এর প্রতি শ্রদ্ধাশীল। স্বামীজির যুক্তিপূর্ণ বক্তৃতা ও শান্ত স্বভাব উগ্রপন্থীদের মন জয় করে। তারা স্বামীজির কাছে ক্ষমা চায় এবং তার বক্তৃতা শুনতে থাকে। এই ঘটনা স্বামী বিবেকানন্দের ধৈর্য, সহনশীলতা ও জ্ঞানের পরিচয় দেয়। এটি আমাদের শেখায় যে কোনো বিতর্কে ধৈর্য ধরে ও যুক্তিপূর্ণভাবে কথা বলা গেলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। স্বামী বিবেকানন্দের কৃষ্ণনগরের এই ঘটনা আজও আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। এটি আমাদের শেখায় যে ধর্মীয় বিশ্বাসের বৈচিত্র্যকে সম্মান করা উচিত এবং সকলের প্রতি সহনশীল হওয়া উচিত। স্বামীজির জ্ঞান ও দর্শন আজও আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে।